তোমার সাপিনীকে প্রয়োজন? হ্যাঁ বাবা, আমার সাপিনীকে প্রয়োজন। ওহ, এভাবে কাঠ কেটে আর পোষায় না। খাটুনির পরে খাটুনি, তার উপর কটা টাকাই বার দেয়। এদিকে ছুটকি কতদিন ধরে বায়না ধরেছে তার একটা নতুন জামা চাই। গরিবের জীবনে কি আর শান্তি আছে? কিসের শব্দ? শব্দ শুনে তো মনে হচ্ছে কেউ হাঁটছে। কারো পায়ের আওয়াজ শুনলাম মনে হলো। না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মনে হয় আমার মনের ভুল। যাকগে, কাজ শুরু করি, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। রৌদ্র আবারও কাজ শুরু করলো। কিছুক্ষণ পর সে আবার কিছু শব্দ শুনতে পেল। এবার পেছনে তাকিয়ে দেখলো তার বন্ধু জয় দাঁড়িয়ে আছে। আরে জয়, তুই কখন এলি? যাক, ভালো হয়েছে। এখন আয়, আমার সাথে হাত লাগা। এখনো অনেক কাঠ কাটা বাকি। কাঠ কাটবো? আমি কাঠ কাটবো? হঠাৎ জয় কুড়ালটা নিয়ে রৌদ্রকে মারার জন্য তেড়ে এলো। রৌদ্র আতঙ্কে দুহাত মুখে রেখে চিৎকার করে উঠল। না 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 না! আরে বাহ, কি সুন্দর বুনো ফুল! আমার বুনো ফুল যে কি ভালো লাগে। লোকে শুধু দামি ফুলের কদর করে, আদর করে নামি দামি ফুল দিয়ে বাগান সাজায়, কিন্তু এই বুনো ফুলগুলো যে কতটা সুন্দর সেটা কি আর বোঝে? তখনই তার পেছনে একটা বড় সাপ গাছে ডালে পেঁচিয়ে ফনা তুলে আছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি ছোবল দিবে। দেখি ওদিকটাই যাই, ওদিকে নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর ফুল পাবো। এ ফুলে তো আমার পোষাবে না। চুটকি গুনগুন করে গান গাইতে গাইতে বনের ভেতর দিয়ে হেঁটে যেতে লাগলো। সাপটিও চুটকির পেছন পেছন যেতে লাগলো। একটুর জন্য হাতটা ফসকে গেল, সাপটাকে মারতে পারলাম না। তুই সাপ মারতে যাচ্ছিলি? যেভাবে কথা বলে আমার দিকে ছুটে আসলি, আমি ভাবলাম আমাকে মারতে আসছিলি রে। হ্যাঁ, কুড়ালের বাড়ি দিতে আরেকটু দেরি করলেই সাপটা তোকে কামড়ে দিত। কিন্তু তুই কি ভেবেছিলি আমি তোকে মারার জন্য কুড়াল নিয়ে তেড়ে গেছি? না মানে ওরকম তো মনে হলো। আসলে আমি আমি তোকে মারবো কেন? তুই আমার বন্ধু, তোর ক্ষতি করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। না মানে এখন যুগ খারাপ, বুঝিসই তো। কে কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। আমি আসলে খুব ভয় পেয়েছিলাম। ভয়ে আবোল তাবোল কি সব বলেছি নিজেও বুঝতে পারছি না। আরে ব্যাপার না, ভয় পেলে মাথা এমনই এলোমেলো হয়ে যায়। তবে তুই এইটুকু বিশ্বাস রাখতে পারিস, আমি কখনো তোর কোনো ক্ষতি করব না। আমি জানি সেটা। তুই আবার কথায় কিছু মনে করিস না বন্ধু। আরে না না, আমি কিছু মনে করিনি। বন্ধুর কথায় যদি রাগ করে বসে থাকি তাহলে আর কিসের বন্ধু হলাম? ফুলে ফুলে সাজিয়ে দিও আমায়, লা 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 লা। চুটকি সামনে তাকিয়ে দেখলো অনেক বুনো ফুল বাতাসে দুলছে। দেখতেও খুব সুন্দর লাগছে। বাহ, কতগুলো ফুল! আমি জানতাম এই বনে একটা জায়গায় অনেক ফুল পাওয়া যাবে। আজ সবগুলো ফুল তুলে নিয়ে যাব। হঠাৎ পেছনে কোনো কিছু শব্দ শুনে থমকে দাঁড়ালো। কিছু একটা আওয়াজ পেলাম মনে হচ্ছে। ভূত ভূত! ভূত না তো? কেন যে এই জায়গায় মরতে এসেছিলাম কে জানে।
এ কি আশ্চর্য কাণ্ড! এত সুন্দর ফুল! আমি তো এত সুন্দর ফুল আগে কখনো দেখিনি। এত ফুল কে রেখে গেল? নিশ্চয় বনপুরি। বনপুরি, এদিকে একবার যদি তোমাকে দেখতে পেতাম। দাদা, আস্তে, কি করছিস এসব? সারাদিন তো এই এক ফুল দিয়ে মালা গাঁথিস, তোর কি আর কোনো কাজ নেই? আর কি কাজ করব? সব তো তুই করিস। আচ্ছা, তুই খাওয়া দাওয়া করেছিস? না, এখনো খাইনি। ফুলের মালা পরে ফুলবানু সেজে ঘুরলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? খাবো তো, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যা, আমার কত কাজ পড়ে আছে। দাদা, তুই না বলেছিলি আমাকে একটা নতুন জামা কিনে দিবি? কবে দিবি বলতো? দেব দেব, একটু অপেক্ষা কর, নিশ্চয়ই দেব। তোর সব ইচ্ছে আমি পূর্ণ করব। মা, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? না রে বাবা, আমাকে নিয়ে আর ভাবিস না, আমি সুস্থ আছি। তুই খেয়েছিস? হ্যাঁ মা, আমি খেয়েছি। তুমি ভেবো না মা, আজ মোড়লের কাছ থেকে টাকা পেলেই আমি তোমাকে বড় কবিরাজ দেখাবো। আমাকে বড় কবিরাজ দেখাতে হবে না বাবা, আমার সময় তো শেষ হয়ে এসেছে। কদিনই বা আর বাঁচবো? তুই বরং নিজের কথা ভাব। কি যে বলো না তুমি মা, তুমি আরো 100 বছর বাঁচবে। হ্যাঁ, আমি যাই, কাজে বের হই, তুমি বিশ্রাম নাও। মরল মশাই, আমার কাঠের টাকাটা। আরে জয়, তোমার কাঠের টাকা তো রুদ্র নিয়ে গেছে। বলল তোমাকে নাকি ও দিয়ে দেবে। আমারও একটু তাড়া ছিল, তাই ওর হাতেই দিয়ে দিয়েছি। রুদ্র নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি বরং রুদ্রর কাছেই যাই। আরে জয়, তুই? রুদ্র, মরল মশাই বলল তুই নাকি আমার টাকাগুলো নিয়ে এসেছিস। আমার টাকাগুলো দিয়ে দিলে ভালো হতো। ও টাকাটা, হ্যাঁ রে, আমি নিয়ে এসেছিলাম, তোকে দিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু টাকাটা তো হারিয়ে গেছে রে। হারিয়ে গেছে মানে? আর বলিস না, আসার সময় কিভাবে যেন একটা গর্তে পড়ে গিয়েছিলাম, আর টাকাটা সেখানেই হারিয়ে গেছে। সে কি, আমার এত কষ্টের টাকা! হ্যাঁ, তবে তুই ভাবিস না, আমি তোর টাকাটা তাড়াতাড়ি জোগাড় করে দেব, তুই কোনো চিন্তা করিস না। আমি। রুদ্র, তুই মিথ্যে বলছিস তাই না? সে কি, কেন মিথ্যা বলবো? দাদা, এই জামাটা কি সুন্দর আর কত দামি! আমার খুব পছন্দ হয়েছে দাদা। ছুটকি, তুই তুই যা, ভেতরে যা, ভেতরে গিয়ে জামা দেখ। দাঁড়াও দাঁড়াও, জয় দাদাকে আমার নতুন জামা দেখাই। জয় দাদা, আমার জামাটা খুব সুন্দর হয়েছে না? আজ দাদা বাজার থেকে এনে দিয়েছে। ছুটকি, তুই ভেতরে যা। ওহ, খালি ভেতরে যা করে, একটু জামাটা দেখাচ্ছিলাম তো।
রুদ্র, তুই আমার টাকা দিয়ে ছুটকির জন্য দামি জামা কিনেছিস, তাই না? জয়, আমার কথা শোন। আমি কিছুই শুনতে চাই না। ওই টাকাটা আমার মায়ের চিকিৎসার টাকা ছিল। তুই টাকাটা আমাকে বলেই নিতিস। জয় শোন, আমি আসলে... তুই আমার বিশ্বাস ভেঙেছিস রুদ্র। তুই রাগ করিস না, আমার কথা শোন। আমি তোর টাকাটা জোগাড় করে দেব। আমায় একটু সময় দে, আমাকে 2 দিন সময় দে। রুদ্র, আমার মা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্যই টাকাটার প্রয়োজন ছিল। তুই কাজটা মোটেও ভালো করিসনি। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন, মাথায় রাখিস। কি আশ্চর্য, এরকম রাগ করলে কি হয় নাকি রে? যাকে ভালো হয়েছে, আমি বা টাকাগুলো কোথা থেকে ফেরত দিতাম। জয় রাগ করে চলে গেছে, ভালোই হয়েছে। মাঝখান থেকে ছুটকির জামাটা তো কেনা হয়ে গেল। আহা! হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? রুদ্র আমার টাকাগুলো এভাবে নিয়ে গেল, আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলো। আমি এখন আমার মায়ের চিকিৎসা করাবো কিভাবে? সৃষ্টিকর্তা, তুমি সব দেখেছো, তুমি এর বিচার করো। পরের দিন রৌদ্র জঙ্গলের পথ দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল। এ কি এমন হচ্ছে কেন? কি হচ্ছে এসব? হঠাৎ করে চারিপাশটা এমন অন্ধকার হয়ে গেল কেন? এসব কি? আমাকে ছাড়ো, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! রুদ্র, তুমি মানুষ হয়ে মানুষের বিশ্বাস ভেঙেছ, জয়ের টাকা চুরি করেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। সাধু বাবা, আমি তো জয়ের টাকা ফেরত দিয়েই দিতাম। তুমি কি সত্যি জয়ের টাকা ফেরত দিয়ে দিতে? তোমার কি সেটাই ইচ্ছে ছিল? তোমার বোন কি তাই বলে? আমি সাধু বাবা, আমি... সৃষ্টিকর্তা কিন্তু সবার মনের কথা জানেন। তুমি মানুষের বিশ্বাস ভেঙেছ, তুমি এর শাস্তি অবশ্যই ভোগ করবে। আর তার শাস্তি হলো তোমাকে সাপের সাথে বসবাস করতে হবে। না মানে সাধু বাবা, আপনি কি বলছেন এসব? সাপিনী, সাপিনী! এর সাথেই তোমার সংসার করতে হবে। সৃষ্টিকর্তা যেদিন তোমার উপর সন্তুষ্ট হবে, সেদিন তুমি এই সাপের হাত থেকে মুক্তি পাবে। না, এ হতে পারে না। আমি কিছুতেই একটা সাপের সাথে সংসার করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। তোমার মৃত্যুর চেয়ে অনেক ভালো এই সাপের সাথে সংসার করা। মৃত্যু? না 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 না, আমি রাজি, আমি রাজি। তাহলে যাও, সাপের সাথে সংসার করো। সাধু চলে গেল। রৌদ্রকে গাছের লতাগুলো মুক্ত করে দিল। রৌদ্র হতাশ চোখে সাপের দিকে তাকিয়ে থাকলো। এ আমাকে কেমন অভিশাপ দিল সাধু বাবা? এই সাপের সাথে আমি সংসার করব কিভাবে? এই যা 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 যা, হিস, 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 যা 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 যা। ভালো হয়েছে, সাপটা পালিয়েছে। সাপের সাথে সংসার করব। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যত সব। রৌদ্র
রুদ্র বাড়ি ফিরে এলো, সে দেখলো চুটকি উঠানে পড়ে আছে, তার শরীর নীল হয়ে গেছে। ছুটকি বোন, তোর এই অবস্থা কি করে হলো রে ছুটকি? এই ছুটকি, আরে এই সাপটা, এই তো সেই সাপটা। কিন্তু সাপটা এখানে কি করে এলো রে? তুমি আমার হাত থেকে মুক্তি পেতে চাও, এভাবে আমাকে তাড়িয়ে? আমার সাথে সংসার না করলে তোমার মুক্তি নেই। সাধু বাবার অভিশাপ এত সহজ না, বুঝেছো মূর্খ মানব? তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে তুমি ছুটকিকে সুস্থ করে দাও। বেশ, তবে মনে রেখো, এবার যদি কথা নড়চড় হয় তবে কিন্তু তোমার নিস্তার নেই। দাদা, ছুটকি, তুই ঠিক আছিস? দাদা, আমি ঠিক আছি। ছুটকি, এই এই তোর ভাবি। ভাবি, এ তো একটা সাপ। হ্যাঁ, কিছু করার নেই ছুটকি, আমার পাপের ফল যে আমাকে ভোগ করতেই হবে। এই সাপই আজ থেকে তোর ভাবি। চুটকি ঘরের বাইরে এসে দেখলো উঠোনে অনেক ফুল। এ কি, এত ফুল কে আনলো? কি আশ্চর্য! তার মানে সেদিন জঙ্গলে তুমিই ফুলগুলো দেখেছিলে। তোমাকে অনেক ধন্যবাদ শাবিনী ভাবি। রুদ্র, আমাকে কেমন লাগছে? আমি আজ ফুল দিয়ে সেজেছি, দেখো। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে না ছাই লাগছে? হলো যার সাপ, আর তার কত ঢং, বিশ্ব সুন্দরী লাগছে, একেবারে যত সব। শোনো না, আজ আমাকে একটু নিয়ে বেড়াতে চলো না। এই রে, এখন আবার এই সাহাবটাকে নিয়ে বেড়াতে যাওয়া লাগবে? কি বিপদে পড়লাম রে আমি। চলো না, চলো, আমাকে বেড়াতে নিয়ে চলো। আমি তোমাদের গ্রামটা তোমার সাথে ঘুরে ঘুরে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। রৌদ্র সাপটিকে নিয়ে বাড়ি থেকে বের হলো। সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর এলো। তুমি আমায় এই জঙ্গলে বেড়াতে নিয়ে এলে কেন? কেন? গ্রামের থেকে জঙ্গল কত সুন্দর, কি সুন্দর গাছপালা, ফুল, পাখি। দেখো দেখো দেখো। তোমাকে নিয়ে গ্রামে বেড়াবো, আমাকে পাগলে ধরেছে। আনমনে হাঁটতে হাঁটতে রৌদ্রের পা হঠাৎ একটা গর্তে ডুবে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও! চোরাবালি, চোরাবালি আমাকে টেনে ধরছে। বাঁচাও, বাঁচাও! রুদ্র, তুমি উঠতে চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করছি। তুমি আমাকে বাঁচিয়েছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না, আমি যে তোমাকে বাঁচাতে পেরেছি তাতেই খুশি। উফ, বেশ কষ্ট হয়েছে আমার। উফ, বেশ কষ্ট হয়েছে আমার। একটা সাপ, একটা সাপ কিনা আমাকে বাঁচালো, কত ভালো একটা কাজ করলো। আর আমি মানুষ হয়ে বন্ধুর টাকা মেরে দিলাম, তাও আবার মায়ের চিকিৎসার টাকা। ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। অভি,
তোর হাতে লাঠি কেন? আরে তুমি সরে যাও, সাপটাকে মারতে হবে। না, তুই সাপটাকে মারতে পারবি না। কেন, সাপটা তোমার বউ লাগে নাকি? হ্যাঁ, সাপটা আমার বউ লাগে। যা এখান থেকে। সত্যি সত্যি তোমার বউ নাকি? কাঠুরিয়া ও সাপের সংসার তোমরা দেখে যাও সবাই। তবে রে, ওরে বাবারে, এ তো সত্যি খেপেছে রে। আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই, বুঝেছো সাপিনী? কোনো ভয় নেই। আরে এটা কি? খুলে দেখি তো। পুটলিটা খুলে দেখলো ভেতরে অনেক টাকা আর একটা চিঠি। আরে এ তো টাকা। আরে চিঠিটা এবার দিল কে? তোর সাথে আমি খুব বড় অন্যায় করেছি, আর আমি আমার ভুল বুঝতে পেরেছি বন্ধু। হে, এই টাকাগুলো তোর জন্য বন্ধু। টাকা খুবই সামান্য জিনিস, কিন্তু তোর সাথে আমার বন্ধুত্বের মূল্য আমার কাছে অনেক বেশি। তুই আমাকে ক্ষমা করে দিস। এতেই রুদ্র। আমি তোকে ক্ষমা করে দিয়েছি রুদ্র, ক্ষমা করে দিয়েছি। সাপিনী, ও সাপিনী, সাপিনী। এ কি? সাপিনী কোথায়? আমার সাপিনী, সাপিনী কোথায়? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আমার সাপটাকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল, কোথায় যে গেল? ও, ওই সাপটা? শুনেছি সাপটা নাকি তোমার বউ ছিল। এ মা, ছিছি, শুনেই তো গা গুলাচ্ছে। একটা সাপ তোমার বউ, আর আমাকে দেখো আমি কত সুন্দর। তোমার যদি আপত্তি না থাকে তবে আমি কিন্তু তোমার বউ হতে চাই। এই মেয়ে, তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছো? হ্যাঁ, ভাগো, ভাগো বলছি। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আমার মতো এত সুন্দর মেয়ে তুমি জীবনে দেখেছো? আমার দেখার দরকার নেই, তুমি যাও এখান থেকে। তোমার চাইতে আমার সাপিনী অনেক সুন্দর। যাও যাও যাও, যাও বলছি। পুরুষ মানুষ এমনই, ভালো জিনিসের দাম দেয় না। সাপিনী, আমার সাপিনী, তুমি কোথায়? তুমি কোথায়? ফিরে এসো দয়া করে, ফিরে এসো। কোথায় খুঁজবো এখন তাকে আমি? কোথায় খুঁজবো? সাপিনী, আমার সাপিনী, তুমি কোথায়? ফিরে এসো দয়া করে, ফিরে এসো। রুদ্র, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা, বাবা, আমি আমার সাপিনীকে খুঁজে পাচ্ছি না। বাবা, দয়া করে আমার সাপিনীকে এনে দিন, এনে দিন দয়া করে। তোমার সাপিনীকে প্রয়োজন? হ্যাঁ বাবা, আমার সাপিনীকে প্রয়োজন। দাঁড়াও, নীলিমা, নীলিমা। তুমি তোমার সাপিনীকে খুঁজছিলে তো? এই যে তোমার সাপিনী। কি, আমাকে পছন্দ হয়নি? আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমি তোমার সাপিনী। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। সাধু বাবা, এ তো আবার সাপিনী নয়, এ তো মানবী। এই তোমার সাপিনী,
তোমার মতো সেও মানুষ ছিল এবং একই রকম অভিশপ্ত ছিল। অভিশপ্ত? হ্যাঁ, আমি আমার বন্ধুর গয়না চুরি করেছিলাম। আমার বন্ধু গয়নাটা আমার কাছে গচ্ছিত রেখেছিল, কিন্তু আমি লোভে পড়ে গিয়েছিলাম, গয়নাটা ওকে ফেরত দেয়নি। এই পাপ কাজের শাস্তি তো পেতেই হবে, তাই আমি ওকে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিলাম। সৃষ্টিকর্তার অনুগ্রহে ও অভিশাপ মুক্ত হয়েছে, আবার মানুষ হয়েছে। তুমি ওকে গ্রহণ করো, ও খুব ভালো মেয়ে, আর ও তোমার মতোই নিজের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ফল কখনো ভালো হয় না। নিজেকে সুন্দরভাবে পরিচালনা করাই আসল মানুষের জীবন লক্ষ্য। আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তা যেদিন তোমার উপর সন্তুষ্ট হবে সেদিন তুমি এই সাপের হাত থেকে মুক্তি পাবে। দেখো, তুমি সাপের হাত থেকে মুক্তি পেয়ে গেছো। সাধু বাবা সত্যি সত্যি ও আমার সাপিনী? আবার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এই তোমার সাপিনী। তোমরা আজ থেকে অভিশাপ মুক্ত। যাও, তোমরা সুখে ঘর সংসার করো। এবার আর কাঠুরিয়া ও সাপের সংসার নয়, এবার মানুষের সাথে মানুষের সংসার হবে।